আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগটি দেখার জন্য। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো বাচ্চাদের সকালে কিছু আলু পরোটা বানিয়ে দিয়েছিলাম, ওরা খেয়ে স্কুলে চলে গিয়েছে। আর এদিকে আমি আর আমার হাজব্যান্ডের জন্য খাবার বানিয়ে নিচ্ছি। এটা হচ্ছে প্লেন পরোটা। আমরা প্লেন পরোটাটা দিয়েই আজকে নাস্তা করব। এক এক সময় এক একটা জিনিস খাওয়া হয়। তো আজকে ডিমটা একটু পোচ করে নিয়েছি, আর সাথে তো চা আছি। তো আজকে টুকটাক রান্না করতে হবে। আমি আজকে সারাদিন ঘরেই থাকবো। আমার হাজব্যান্ড একটু কাজে যাবে বাইরে, বাচ্চারাও স্কুলে, তো আমি ঘরে থাকবো, এই জন্য টুকটাক রান্না করতে হবে। তো আমি আজকে একা একা থাকছি, ঘরে কি করি আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। তো হঠাৎ করেই আমাদের এখানে ঠান্ডা গরম একটা ওয়েদার পড়েছে। কিছুদিন ঠান্ডা ছিল, এখন আবার একটু একটু গরম, আবার সাথে বৃষ্টি শুরু হয়েছে, এই জন্য একটু ঠান্ডা লেগেছে, কণ্ঠটা একটু চেঞ্জ হয়েছে আর কি। তো যাই হোক, আমি রান্না করছি, আমি রান্না বসিয়ে দিয়েছি অলরেডি। আমি এটা রেখা তরকারি দিয়ে চিংড়ি মাছ রান্না করব। এটা আমার হাজব্যান্ডের প্রিয় খাবার, প্রিয় একটা সবজি। তো সে অনেকগুলো নিয়ে এসেছে, পাওয়া যায় মাঝে মাঝে পূর্ব লন্ডনে, আমাদের এরিয়াতে এগুলো পাওয়া যায় না। আর আমি একটু ডাল রান্না করছি শাক দিয়ে। শাক দিয়ে ডালটা খেতে ভালোই লাগে। তো কিছুদিন আগে রান্না করেছিলাম, মজা হয়েছিল। এরপর আজকেও চিন্তা করলাম একটু ডাল ভাত রান্না করি। অনেক দিন টুকটাক বাইরে খেতে খেতে একেবারে ভালো লাগে না। আর এইদিকে একটা বোম্বাই মরিচ দিয়ে নিচ্ছি। আমাদের বরিশালের ভাষায় এটাকে বোম্বাই মরিচ বলে, আর সাথে কিছু কাঁচা মরিচ। অন্য এরিয়াতে কি বলে তেমনটা আমার জানা নেই। তো যাই হোক, মরিচটা দিয়ে দিচ্ছি। মরিচটা দেখতে বেশ বড়, কিন্তু তেমন একটা ঝাল নেই। বাট ঘ্রাণটা অনেক সুন্দর একটা ঘ্রাণ, খুব ভালো একটা ঘ্রাণ বের হচ্ছিল ডালের মধ্যে দিয়ে যখন রান্নাটা বসিয়েছি। তো এইদিকে আমার রান্না চলছে। আর আপনারা যারা আমাকে নতুন সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পুরাতন যারা সাপোর্ট দিয়ে যাচ্ছেন সেই প্রথম থেকে, তাদের জন্য তো দোয়া ভালোবাসা থাকছেই। তো এই তো আমার ডালটা প্রায় হয়ে এসেছে। আমি ডালে তেল দিয়ে নেব, ডালে তেল দিয়ে আবার আরও টুকটাক রান্না করব। আমি সাধারণত যখন রান্না করি দেখা যায় 2 দিনের জন্যই রান্না করি, 2 দিন খাওয়া যায় মোটামুটি। কারণ অনেক সময় বাইরে যাই বা প্রতিদিন রান্না করার ওইভাবে সময় হয় না। আর এটা শুধু লাঞ্চেই খাওয়া হয়, ডিনারের জন্য দেখা যায় সব সময়ই আলাদা আলাদা কিছু রান্না করতে হয়। তো বাচ্চারা তো বিভিন্ন সময় খেতে ইচ্ছা না করলে নুডলস করে খায়। এটা শুধু আমি আর আমার হাজব্যান্ডে হয়তো দেখা যায় একটু বেশি খাই, বিশেষ করে সবজি। তো এই তো আমি একটু মিষ্টি কুমড়া রান্না করব। এটাও পূর্ব লন্ডন থেকে নিয়ে এসেছিলাম। মিষ্টি কুমড়াটা আবার আমার খুব পছন্দ। তো আমি একদিকে রান্না বসিয়ে নিচ্ছি, অন্যদিকে আরও টুকিটাকি সব কিছু গুছিয়ে নিচ্ছি। কারণ শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করলে দেখা যায় অনেক সময় লেগে যায়, এই জন্য আমি টুকটাক একটু বসিয়ে দেই, আবার অন্য অন্য কাজ করি। বিশেষ করে ক্লিনিংয়ের কাজটা তো থাকেই। আর এখানে কিছু থালাবাটি ছিল যেগুলো রাতে দিয়েছিলাম মেশিনে, এটা এখন বের করে নেব। আর এই দিকে আমি মিষ্টি কুমড়োটা বসিয়ে নিয়েছি। মিষ্টি কুমড়োটা আমার কাছে বেশ ভালোই লাগে। আমি সবসময় মিষ্টি কুমড়া, চিংড়ি মাছ আর এভাবে করে টমেটো আর সামান্য একটু ধনেপাতা দিয়ে এটাকে রান্না করি। আমার খেতে বেশ ভালো লাগে। আমার মেয়ে খুব পছন্দ করে, আমি আর আমার মেয়ে দুজনেই পছন্দ করি এইটা। আর আমার হাজব্যান্ডের জন্য তো রেখা তরকারি যেটা, ওটা রান্না করা হয়েছে। ওটা আমার তেমন একটা পছন্দ না, তবে খাই, সবজি হিসাবে ভালো লাগে। তো এই তো বসিয়ে দিয়েছি, আর অন্য অন্য টুকটাক কাজ করে নিচ্ছি। আর কিছু আপুদের তো মাঝে মাঝে বলাই হয় যে আপু স্প্যাম কমেন্টগুলো করা থেকে বিরত থাকবেন, কিন্তু তারা যেন কেন শুনছেই না, বিরতই থাকছে না। দেখা যায় প্রত্যেক সপ্তাহে 2টা 3টা এভাবে করে কমেন্ট আসছে, সাথে সাথে সাবস্ক্রাইবার কেটে নিয়ে যাচ্ছে, কিন্তু তারা শুনছেই। আসলে কিছু বারবার একই কথা বলে তো আর পারা যায় না। যেভাবে চলছে চলতে থাকুক, এতেই যেটা হয় আর কি। তো এদিকে আমার মিষ্টি কুমড়া, ডাল আর রেখার সবজি যেটা, ওটাও হয়ে গিয়েছে। আমি এখন কিছু মাছ ভেজে নিচ্ছি। কোরাল মাছ ছিল এটা। কোরাল মাছটা খুব ভালো লাগে, আমি আমার হাজব্যান্ড দুজনেই পছন্দ করি কোরাল মাছ। তো কোরাল মাছটা ভেজে নিচ্ছি, একটু ভাতও বসিয়ে দিয়েছি। তো যেহেতু একা একা বাসায় আস্তে আস্তে সব কিছু টুকটাক করছি। একা বাসায় থাকার অভ্যাসটা আসলে খুবই কম আমার। বাচ্চারা যখন স্কুলে যায়, আমি আমার হাজব্যান্ড সবসময় হয়তো বাসায় থাকি অথবা বাইরে যাই। আর
এইদিকে যখন আমার হাজব্যান্ড কোনো কাজে বাইরে যায় তখন তো বাচ্চারা বাসায় থাকে অনেক সময়। তো যখন দুইজনে বাইরে গেলে অনেক সময় আসতে দেরি হবে ভেবে আজকে সে আগে একাই চলে গিয়েছে, কারণ আমি দেরি করলে বাচ্চাদের স্কুল থেকে আনাটা সমস্যা হয়ে যায় এই জন্য। তো এই জন্য আমি আর সাথে যাইনি, সে আবার সাউথ লন্ডনেই চলে গিয়েছে। তো যাই হোক, এদিকে কিছু কাঁচামরিচ ছিল ফ্রিজে, অনেক দিন আগে এনে রেখেছে। আমি ওইভাবে একটা সময় পাইনি যেগুলোকে একটু বেছে একটু পরিষ্কার করে সুন্দর করে রাখবো। তো আজকে এগুলো একটু পরিষ্কার করে বক্সে করে রেখে দিচ্ছি। ছোট ছোট কাঁচামরিচগুলোতে এই দেশে অনেক ঝাল থাকে, বড় বড় যে মরিচগুলো থাকে ওইগুলোতে তেমন একটা ঝাল থাকে না। তো যেহেতু এটা ছোট মরিচ ছিল, এটা দেখা যাবে যে 2-3টা দিলেই হয়ে যায়, এর জন্য অনেক দিন থাকে। এইদিকে আমি আমার মাছও রান্না করা হয়ে গিয়েছে, সব গুছিয়ে রান্না শেষ করে আমি আমার মেয়ের রুমে একটু এসেছি, মেয়ের রুমটা একটু গোছানোর জন্য। আমার মেয়ে যখন রুমে থাকে ওই সময় তেমন একটা গোছাতে পারি না, তাই আজকে যখন স্কুলে আছে আমি গুছিয়ে দিয়ে যাচ্ছি। একটু এলোমেলোই করে রেখেছে। সপ্তাহে একবার সুন্দর করে ডিপ ক্লিন করে দিলে আর সমস্যা হয় না। তো আমি এদিকে টুকটাক কাজ করে নিচ্ছি, আর টয়লেটটাও ক্লিন করে দিয়েছি। আমার মেয়ের রুমে একটা অ্যাটাচড বাথরুম যেটা ওইটা, তো বাইরের দিকটা দেখতে বেশ চমৎকার লাগে, একেবারে উপর থেকে সব কিছু সুন্দরভাবে দেখা যায়, বাইরের ভিউটা খুব ভালো লাগে। তো এইদিকে আমি টুকটাক কাজ করে নিচ্ছি। এরপর যেহেতু স্কুলে যেতে হবে এই জন্য একটু তাড়াহুড়া করেই কাজ করছি, রান্না করতে করতেই প্রায় 2-2.5 ঘন্টা সময় চলে যায়। তো এদিকে নিচে নেমে এসেছি, এটা আমার বড় ছেলের রুম, বড় ছেলের রুমটাও একটু ক্লিন করব। টয়লেটটা নিচের যে বাথরুমটা সেটাও টুকটাক একটু ক্লিন করে রাখবো, যেহেতু হাতে সময় আছে, বাসায় আছি এই জন্য। তো যাই হোক, এরপর নিচে নেমে এসেছি, এসে সব কিছু গুছিয়ে আমি খাওয়া দাওয়া করে পরে স্কুলের দিকে যাচ্ছি। আর এই ফাঁকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। ভালো থাকবেন সবাই, দোয়া এবং ভালোবাসা রইল সবার জন্য, আমাদের জন্য দোয়া করবেন এই প্রত্যাশায়। আজকের মতো আল্লাহ হাফেজ।